আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি মেরা পিঠা নিয়ে চলে আসলাম। মেরা পিঠা একটা সন্ধ্যার নাস্তায়ও খাওয়া যাবে, সকালের নাস্তায়ও খাওয়া যাবে। এইভাবেই এই মেরা পিঠাটা আমার দেশে প্রচলিত। আমার দেশ নরসিংদীতে, আমি কিন্তু নরসিংদীর মেয়ে। আর এই পিঠাটা নরসিংদীতে খুবই ফেমাস এবং খুবই পছন্দের পিঠা, শুটকির ভর্তা দিয়ে আর গুড়ের রস দিয়ে। আর সেই পিঠাটা বানানো একদমই সহজ উপায়ে বানানো যায়। আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করে, যারা মিষ্টি খেতে পছন্দ করে, মিলিয়ে খাওয়া যায়। আর ডায়াবেটিসের রোগীদের জন্য কোনোটাই প্রয়োজন হয় না, খালি খেলেও তৃপ্তি পাবে। আর সেই চিন্তা করে আমি বানিয়ে নিয়েছি। আর আমাদের দেশে বানালে কিন্তু অল্প করে বানায় না, এটাকে 3-4 কেজি চালের গুঁড়া দিয়ে বানিয়ে 2-3 দিন ভরে মন ভরে খায়। একদম বড় খাঁচিতে নামিয়ে ঢেলে নেয়। আর আমরা তো শহরে থাকি, শহরে থাকলে বেশি বানানো অনেক নষ্ট হবে। সেই জন্য আমি অল্প করে, আমার মন চায় যেদিন সেদিন একটুখানি চালের গুঁড়া দিয়ে আমি বানিয়ে নেই। প্রায় 1 কেজি চালের গুঁড়া এখানে নিয়ে আমি বানিয়েছি। আর এই বানানোটা একদমই সহজ। আর এইভাবে একজনেই বানানো যায়। আর আমাদের পরিবারের সবাই যখন থাকে, মায়ের ফ্যামিলি, বাবার ফ্যামিলি, আত্মীয় স্বজনের বা যদি থাকে, তাহলে তো সবাই মিলেমিশে বানিয়ে খুব মজা আনন্দ করে বানিয়ে খায় এই পিঠাটা। আর সেজন্য সবার হাত লাগিয়ে সুন্দর করে অনেক পিঠা হয়ে থাকে। তখন এটা ভাপে দিয়ে, একটা বড় হাঁড়িতে ভাপে দিয়ে বানিয়ে সবাই গরম গরম যাদের ইচ্ছা হয় খেতে থাকে। আর এই পিঠা খেতে খেতেও শেষ হয় না, এমন হয় 2-3 দিনে শেষ হয়। আর শহরের বাড়িতে তো সেই দিন আর নাই। ভাগ হয়ে যায় ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে। আর সেই জন্য যার যার সংসারে সে অল্প অল্প করে খেয়ে মনের আশা পুরা করে। সেটাই আমিও করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। দেখলেন তো আমি কিভাবে সিদ্ধ করলাম চালের গুঁড়াটা, আর কীভাবে আমি গরম চালের গুঁড়াটা বেলুন দিয়ে আগে প্রেস করে নিলাম, তারপরে নর্মাল হয়ে গেল, তারপর হাত দিয়ে আমি এটা মথে নিলাম ভালো করে। আর এই পিঠাটা ভালো করে মথে না নিলে ফেটে যায় সিদ্ধ করার পরে। সেই জন্য একদম খুবই স্মুথলি পিঠাটার গুলাটা সুন্দর করে স্মুথভাবে গুলিয়ে নিতে হয়। আর সেই জন্য দুই হাত দিয়ে আমি প্রেস করে করে সুন্দর করে বানিয়ে সিদ্ধতে দিয়ে দিব। এখন এই একটা বল বানিয়েছি আমি নিজের হাতে। এই বলটা ছিদ্র করে আমি এই পিঠা বানানোর জন্য, ভাপা পিঠা বানানোর জন্য আর পুলি পিঠা বানানোর জন্য এই বলটা আমি তৈরি করেছি। আর সেই জন্য এই বলটা আমার অনেক কাজে দেয়। আমার আর রাইস কুকারের বলের প্রয়োজন হয় না। অবশ্য আমার রাইস কুকার নাই বাসায়। সেই জন্য আমি এই বলটাতেই সব কিছু পিঠা বানিয়ে থাকি। ভাপা পিঠা, পুলি পিঠা, তারপরে এই মেরা পিঠা, যেটা ইচ্ছা হবে সেটাই আমি বানাতে পারি। নিজের হাতে বানিয়ে নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে, সেটাই আমি করে থাকি। আর সেই জন্য আমি পিঠাগুলি সবগুলি একটা প্লেটে ঢেলে নিলাম। এই 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 কয়টা পিঠা, এটাই আমার ঘরে 2-3 দিন থেকে যাবে। আমি আর আমার মেয়ে খাই, আমার হাজব্যান্ড খেতে চায় না, বলে এটা লবণের পিঠা, এটার মধ্যে কিছু নাই, আমি খাবো না। এই কথা বলে আর কি বলবো, ওরা তো জানেও না বুঝেও না কীভাবে খেতে হয়।
পরদিন সকালবেলা নাস্তার মধ্যে আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা পাউরুটি এনেছে, সাথে করে স্যান্ডউইচ, তারপরে কিমা পরোটা, ডিম পোচ করে নিলাম। আমরা দুইজন খাবো, আমি আর আমার হাজব্যান্ড। সেই জন্য আমি টেবিলটায় গুছিয়ে নিলাম, গুছিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। সেই চিন্তা করে ভিডিওটা করে নিলাম। করার পর নাস্তার পর রান্নার ঘরে চলে গেলাম। প্রথমেই আমি সবজি রান্না করার জন্য ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটি ভাজি করলাম। ভাজিটা করার পর আমি পাবদা মাছ রান্না করব আজকে। পাবদা মাছও একটু বেগুন দিয়ে চিকন চিকন করে রান্নাটা করেছি, কিন্তু ভিডিও অফ ক্যামেরায় করেছি দেখে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। পাবদা মাছটা শুধু ভেজে নিলাম, সেটুকুই হাতে মোবাইল নিয়ে তারপরে আমি মাছটা একটু ভেজে নেওয়ার ভিডিওটা করে নিয়েছি। তারপর আমি এটাকে বেগুন দিয়ে চিকন চিকন করে রান্না করে নিব।